যারা বলছেন কামদুনিতে আমি যাইনি আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি তারা ভুল বলছেন। আমি নিজে ছুটে গিয়েছিলাম। এখন আমাদের কাছে যে প্রমাণ আছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মেয়ের খুনের সঙ্গে মানে সে ষড়যন্ত্র তৈরি করার তিনি সম্পূর্ণভাবে যুক্ত, সেই তথ্য প্রমাণ এখন আমাদের কাছে আছে। সুতরাং উনি কি করেছেন আর কি করেননি সেটা জেনে লাভ নেই। উনি যে চেষ্টা করেছেন যে তথ্য প্রমাণ কভার আপ করার যে চেষ্টা করেছিলেন, যেহেতু উনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে এটা করেছেন। তাহলে কামদুনির বিচারটা হয়নি কেন? উনি তো তখন মুখ্যমন্ত্রী ছিলেন। আর আমার মেয়ের যখন মৃত্যু হয়েছে তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ষড়যন্ত্র করেছেন, উনি আবার এখন সাফাই গিয়েছেন। সাফাই গাইলে হবে না, ওনাকে জেলে যেতেই হবে। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না। আমার পার্টির কর্মীদের সেটিং কি করে করবেন? যারা সেটিং করতে চাইছেন তারা তো সেটিং হবে না। সেটিং করবেন কার সঙ্গে? তাহলে উনি কম চেষ্টা করেছেন নাকি আমাদের সঙ্গে সেটিং করার? অনেক চেষ্টা করেছেন আমাদের সঙ্গে সেটিং করার। উনি পারেননি, ওনার লোক দিয়ে করেছেন। এবং ওনার যে বিখ্যাত রাজপুত্র, সেও আমাদের সঙ্গে বাড়িতে লোক পাঠিয়ে সেটিং করার চেষ্টা করে। যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। ওনার অনেক এখানে বাঘ ওখানে সিংহ সব অনেক কিছু ছিল, সব তো বিড়াল হয়ে গেছে। উনি যে বাঘ পুষেছিলেন বাঘগুলো সব ওনার কাছে চড়ে বিড়াল হয়ে গেছে। এই জন্য ওনার এখন দুর্দশাই। উনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি উনি ভোগ করছেন। এরপরে যে বাকিটুকু আছে সেটা জেলের ভেতরে গিয়ে ভোগ করছে। তীর্থঙ্কর এরপরে নির্মল গোস্বামীর তালা অবশ্যই হবে। এবং আমাদের মেয়ের যে যারা ডেড বডি পুড়িয়েছিল সবাই জেলে যাবে। যে প্রশ্নটা বারংবার উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিনা বলছেন যে আরজি করের মঞ্চে তো অনশন মঞ্চে তো আমি গেছিলাম, কালকে বলেছেন। এখন আমাদের কাছে যে প্রমাণ আছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মেয়ের খুনের সঙ্গে মানে সে ষড়যন্ত্র তৈরি করার তিনি সম্পূর্ণভাবে যুক্ত, সেই তথ্য প্রমাণ এখন আমাদের কাছে আছে। সুতরাং উনি কি করেছেন আর কি করেননি সেটা জেনে লাভ নেই। উনি যে চেষ্টা করেছেন যে তথ্য প্রমাণ কভার আপ করার যে চেষ্টা করেছিলেন, যেহেতু উনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে এটা করেছিলেন। তিনি বলছেন আমি গিয়েছিলাম, অনেক কিছু করে অপরাধীরা অনেক কিছু বলে, অনেক কিছু করে। তিনি গেছিলেন, তাহলে কামদুনির বিচারটা হয়নি কেন? উনি তো তখন মুখ্যমন্ত্রী ছিলেন। আর আমার মেয়ের যখন মৃত্যু হয়েছে তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ষড়যন্ত্র করেছেন, উনি আবার এখন সাফাই গিয়েছেন। সাফাই গাইলে হবে না, ওনাকে জেলে যেতেই হবে। তীর্থঙ্কর ঘোষ জেলে গেল, নির্মল ঘোষ মরিয়া যাবে 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 তীর্থঙ্কর এরপরে নির্মল গোস্বামীর তালা অবশ্যই হবে। এবং আমাদের মেয়ের যে যারা ডেড বডি পুড়িয়েছিল সবাই জেলে যাবে। অভয়া এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি যদি সেটিং করে দিতাম তাহলে এত অত্যাচারই আমাদের সহ্য করতে হতো। সেটিং কি করে করবেন? যারা সেটিং করতে চাইছেন তারা তো সেটিং হবে না। সেটিং করবেন কার সঙ্গে? তাহলে উনি কম চেষ্টা করেছেন নাকি আমাদের সঙ্গে সেটিং করার? অনেক চেষ্টা করেছেন আমাদের সঙ্গে সেটিং করার। উনি পারেননি, ওনার লোক দিয়ে করেছেন। এবং ওনার যে বিখ্যাত রাজপুত্র, সেও আমাদের সঙ্গে বাড়িতে লোক পাঠিয়ে সেটিং করার চেষ্টা করে। কাকু একেবারেই যে অভিযোগটা উঠছে, এই যে সবাই বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বাঘের মতো কাজ করেছে, ও বাঘের মতো দাপিয়ে দাপিয়ে কাজ। উনি তো ওনার অনেক এখানে বাঘ ওখানে সিংহ সব অনেক কিছু ছিল, সব তো বিড়াল হয়ে গেছে। তা সত্ত্বেও তো অনুব্রত মন্ডল থেকে শুরু করে মদন মিত্র সবাই তাকেই দোষছে আজকে। ছেড়ে তো বলছি, উনি যে বাঘ পুষেছিলেন বাঘগুলো সব ওনার কাছে চড়ে বিড়াল হয়ে গেছে। এই জন্য ওনার এখন দুর্দশাই। উনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি উনি ভোগ করছেন। এরপরে যে বাকিটুকু আছে সেটা জেলের ভেতরে গিয়ে ভোগ করছে। সেবাশ্রয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক অভিযোগ, সেবাশ্রয় নাকি মানে যে পেশেন্ট রয়েছে সেই পেশেন্ট গুলোকে ব্যবহার করে এআই দিয়ে রিপোর্ট বানিয়েছে, এআই দিয়ে রিপোর্ট বানানো। কি বলছেন? সেবাশ্রয় বলে কথা নয়, যে যেভাবে রাজ্য চলতো 15 বছর ওইভাবে কোনো দেশ চলে না। যে সমস্ত জায়গায় এত ঘোটালা, এত করাপশন, যেটাকে আমি সায়েন্টিফিক করাপশন বলে আমি অন্তত উপাধি দিয়েছি, যে করাপশন দুর্নীতিগুলোকে সায়েন্টিফিক করাপশন করেছেন। এমনভাবে করাপশন করার চেষ্টা করছেন যাতে সেগুলো সামনে না আসে, কিন্তু সমস্ত করাপশন মানুষের সামনে চলে এসছে। ওই অপরাধীরা সবাই শাস্তি পাবে, তাদের বিচার হবে। লাস্ট প্রশ্ন, কামদুনি ফাইল খুলছে, কি বলবো? সবকিছু খুলবে, সব ফাইল, যারা অপরাধী এই সরকার সে অপরাধীদের বিচার করবে।